দুঃখজনক। আমি শিল্পী সমিতির কাছে আহ্বান জানাবো যে এই সকল শিল্পীদের লিস্ট করে তাদেরকে আর শিল্পী এই সদস্যপদ রাখার কোনো যৌক্তিকতা নেই। আমি এখানে একটা কথা বলতে চাই যে এখানে অনেক কথা হয়েছে বা হবে, এটা ক্ষোভের প্রকাশ, এটা স্বাভাবিক। দীর্ঘদিন ধরে এই জায়গায় একটা ক্ষোভ বিরাজ করছে। এখানে চলমান আন্দোলনে আমরা দেখেছি যে 2 দিন আগেও এখানে প্রেসিডেন্টে দাঁড়ানো হয়েছে, নাকি সরকারকে সমর্থন করে করুক, সেটা আমাদের আপত্তি নাই, কিন্তু আমাদের আপত্তি চলমান যে সংকট, চলমান যে আন্দোলন, সেই আন্দোলনটা ছিল একটা আমাদের দৃশ্যমান যৌক্তিক আন্দোলন। সেই আন্দোলনে আমরা দেখলামটা কি, সেই আন্দোলনকে তারা সমর্থন করে প্রকারান্তরে রক্তের হোলি খেলায় তারা মেতে উঠলো এবং দুঃখজনক ভাবে সেই আন্দোলনে যোগ দিলেন আমাদের খসরুল আলম খসরু, আমাদের কলিগ, আমাদের অঞ্জনা, আমাদের অরুণা বিশ্বাস, আমাদের ওই সুজাতা গুলজার ভাইয়ের মতন মানুষগুলো, কিন্তু দুঃখজনক ভাবে এই কাজটা তারা করতে পারেনি। বরং তারা রক্তের হোলি খেলায় কিভাবে মেতে ওঠা যায় সেই জন্য তারা সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিল। এর পাশাপাশি আমি উল্লেখ করতে চাই, চলমান আন্দোলনে শিলা নামে এক নায়িকা যে স্ট্যাটাসটা দিয়েছে, যে কি স্ট্যাটাসটা কি ছিল, দুঃখজনক। আমি শিল্পী সমিতির কাছে আহ্বান জানাবো যে এই সকল শিল্পীদের লিস্ট করে তাদেরকে আর শিল্পী এই সদস্যপদ রাখার কোনো যৌক্তিকতা নেই, কারণ তারা চলমান আন্দোলনকে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। তাদের এই ব্যর্থতার দায় তাদেরকেই নিতে হবে, তবে কোনো সহিংস উপায় না, সেটা অবশ্যই আলোচনার মাধ্যমেই হবে। কোনো এই জাতীয় কোনোই নাই। আমরা খেয়াল করেছি চলমান আন্দোলনে শুধু এরাই আক্রান্ত হয়নি, আক্রান্ত হয়েছে আমাদের সাংবাদিকরাও। আমাদের সময়ের তারেক আনন্দকে থ্রেট করেছে আমাদের আরেক সাংবাদিক লিমন আহমেদ, থ্রেট করেছে, যেটা আমি অডিও বার্তা আমি শুনেছি। আমাদের লাঞ্ছনাশীল মারপিটের শিকার হয়েছে নিতর মাহবুব, সংবাদের নিজ হাউসে কথা বলে চলমান আন্দোলনে আমাদের পক্ষে, আমাদের ছাত্রদের পক্ষে কথা বলতে গিয়ে সে মাইট ধরে শিকার হয়েছে। ঢাকা টাইমসের মেহেদী সহ 5-6 জন সাংবাদিক আমাদের মারা গেছে, কিন্তু আমাদের দুষ্ট চক্রটা বলতেছে মারা গেছে, কিন্তু আমরা বলতে চাই তারা সহিংসতায় মারা যায় নাই, তারা সরাসরি পুলিশের গুলিতে মারা গেছে। যারা পুলিশ সরকারকে সমর্থন দিয়ে আজকের এই সংঘাত পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে। অবশ্য ভয়াবহ করার ফসল কিন্তু আজকে আমাদের এই অর্জন কোনোভাবেই যাতে ভুলণ্ঠিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। 19 পরিবারের যে সম্মিলিত পরিষদ যেটা আছে, সেই পরিবারটাকে যৌক্তিক জায়গায় নিয়ে আসতে হবে, সংস্কারী সকল জায়গা থেকে আনতে হবে। পরিবেশটাকে সুন্দর রাখার জন্য আপনারা এত সহযোগিতা করবেন। এমপি মহোদয়কে বলে আসছি যে তারা যেন আমাদেরকে যদি ডাকে আমরা তাকে সুন্দরভাবে পরিবেশটা বিরাজ করব। এই উপলক্ষে এই মুহূর্তে আমি যাবো শিল্পী সমিতির পক্ষে আমাদের